আমরা গত কয়েকদিন ধরে আলোচনা অব্যাহত রেখেছি। আলোচনার ক্ষেত্রে প্রথম দিকে যতটা অগ্রসর হওয়া গেছে, বোঝাপড়ার দিক থেকে আমাদের অনেকটাই অগ্রসর আমরা হয়েছি পরের দিনগুলোতে, যদিও সুনির্দিষ্টভাবে কোনো বিষয়ে আমরা একমতের জায়গায় আসতে পারিনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের আলোচনা শুরু হয়েছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল মাল্টিপারপাস হলে। রবিবার ২২ জুন সকাল ১১টায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের ৩০ জন প্রতিনিধি এই আলোচনা সভায় উপস্থিত আছেন। আজকের আলোচ্যসূচিতে পূর্বেকার অসমাপ্ত আলোচনা সমাপ্তিকরণ ছাড়াও প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়, সংবিধানের মূলনীতি এবং নির্বাচনী এলাকা বিষয়ে আলোচনা করা হবে। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, যেটা আমাদের ১৯ তারিখের প্রকৃতপক্ষে আলোচ্যসূচি ছিল, আমরা সেখানে শুরু করেছিলাম প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে। আজকে আমরা সেই কথাটা বলবো। সংবিধানের এবং রাষ্ট্রের মূলনীতি বিষয়ে যে আলোচনা, সেটা আমরা করব এবং নির্বাচনী এলাকা নির্ধারণ, এই তিনটি আসলে ১৯ তারিখের এজেন্ডা ছিল। সেই জায়গায় আমরা ফিরে যাবো আজকে, সেটার মধ্যে দিয়ে অগ্রসর হব। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, যেহেতু আমাদের এই আলোচনাগুলো সারা দেশের মানুষ দেখছেন, তারাও এক ধরনের প্রত্যাশা নিয়ে দেখেন প্রতিদিনই যে আমরা তো আরো খানিকটা সুনির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারবো। কিন্তু এটাও লক্ষ্য করার বিষয়, এটাও আমাদেরকে বিবেচনায় নিতে হবে যে অনেক বিষয় আলোচনার পরে নীতি নির্ধারকের কাছে ফিরতে হয়। সে কেননা এখানেই সমস্ত রকম নতুন নতুন বিষয় আসছে, আলোচনার মধ্যে দিয়ে অন্যদের অবস্থানটা বোঝা যাচ্ছে। আমি মনে করি যে এই আলোচনার মধ্য দিয়ে আমরা অন্ততপক্ষে রাজনৈতিক দলগুলোর কাছাকাছি আসার অনেক সুযোগ তৈরি হয়েছে এবং সেটা আমরা লক্ষ্য করছি। তারপরেও আমি স্মরণ করিয়ে দিই যে আমাদের আসলে সুনির্দিষ্ট সময়ের মধ্যে যেহেতু কিছু বিষয়ে এক জায়গায় আসতে হবে, ঐকমত্য তৈরি করতে হবে, সেই জন্য প্রত্যেকেই যে মানসিকতার জায়গা থেকে আপনারা শুরু করেছেন সেটাকে আরেকটু শক্তিশালী করুন। সেটা হচ্ছে ছাড় দেওয়ার প্রয়োজন হবে এবং সেই ছাড় দেওয়ার ক্ষেত্রে যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের নীতি নির্ধারিতের সাথে কথা বলুন। গত কয়েকদিনের আলোচনায় কিছু বিষয় অমীমাংসিত থেকেছে। এর মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটা অমীমাংসিত থেকে গেছে সেটা হচ্ছে উচ্চকক্ষ গঠন এবং উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে তার সঙ্গে সংশ্লিষ্ট আরো দুটো বিষয় থেকে গেছে। এর মধ্যে একটি হচ্ছে নারীদের প্রতিনিধিত্ব কিভাবে হবে সেটা, এবং একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কি হবে, এইগুলির বিষয়ে আমরা আসলে এক জায়গায় আসতে পারিনি এবং অনেকেই যেটা বলেছেন যে এগুলি আসলে আরো বেশি গুরুত্বের সঙ্গে আলোচিত হওয়া দরকার। এই সপ্তাহান্তে আমাদের সঙ্গে বেশ কয়েকটি রাজনৈতিক দলের কথা হয়েছে, তারা যোগাযোগ করেছেন, আমাদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। তাদের পক্ষ থেকে যেটা অনুরোধ এসছে সেটা হচ্ছে যে এই বিষয়গুলো, বিশেষত উচ্চকক্ষের বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ, যার সঙ্গে আরো দুটি বিষয় অত্যন্ত প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট, সেগুলো তারা একটু নীতি নির্ধারণ পর্যায়ে আলোচনা করতে চান এবং সেজন্য একটু সময় দরকার। সপ্তাহান্তে আমরা আশা করছিলাম সেটা সম্ভব হবে, অনেকের ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি, বিভিন্ন রকম অনুষ্ঠানাদির কারণে সেটা সম্ভব হয়নি এবং অন্যান্য সাংগঠনিক কাজের কারণে সম্ভব হয়। সেই কারণে আমরা কমিশনের পক্ষ থেকে আজকে যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে আমরা এই বিষয়গুলো আরেকটু পরে অর্থাৎ আগামী সপ্তাহে আলোচনা করি এবং আগামী 2 দিন আমরা আসলে আমাদের বৈঠকটা মুলতবি রেখে আজকের পরে মুলতবি করে 2 দিন বাদ দিয়ে আমরা, আজকে হচ্ছে রোববার, সোম, মঙ্গলবার বাদ দিয়ে আবার বুধবার বসি। যত দ্রুত জুলাই সনদ করা সম্ভব, আমরা বলেছি জুলাই সনদ জুলাই করবো, করার মধ্য দিয়ে যেন আমরা এই পর্বের এই অংশের জায়গাটাতে শেষ করতে পারি। পাশাপাশি নির্বাচনের প্রক্রিয়া চলছে, পাশাপাশি বিচার প্রক্রিয়া চলছে, এগুলো সমান্তরালভাবে চলবে, চলতে কিন্তু এটা আমাদের দ্রুত করা দরকার। সেই জন্য আপনাদের কাছে আবারও আমার আন্তরিক কমিশনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত অনুরোধ যে আপনারা একটু আরেকটু ছাড় দেওয়ার জায়গায় আসুন, তাহলে আমাদের জন্য সহজতর হবে এক জায়গায় আসা। আপনারা চান, আমরা বলে কিছু নেই, আমি কমিশনকে আমরা বলে সম্বোধন করি এই কারণে যে এক অর্থে, কিন্তু আমরা আপনারা বলে তো কিছু নেই, আমরা সকলে একত্রে এক জায়গায়, আমরা সকলে মিলেই তো এক। আসুন আমরা সকলে মিলে এই একের জায়গাটা ধরে রাখতে পারি। নিউজ ডেস্ক, বাংলা ফ্লো।